গ্রহণের গুরুত্ব উপদেশ কার জন্য। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু নাসিহা, দ্বীন হচ্ছে উপদেশ, দ্বীন হচ্ছে উপদেশ। সালাসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি তিনবার বললেন, আদ-দীনু নাসিহাতুন, আদ-দীনু নাসিহাতুন, আদ-দীনু নাসিহাতুন। এরপর সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কুল্লা লিমান, দ্বীন নাসিহা এটা কার জন্য? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়া লিকিতাবিহি, তার কিতাবের জন্য, ওয়া লিরাসূলিহি, সমস্ত নবী রাসূলদের জন্য, ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, যারা মুসলিমদের নেতৃত্ব দান করে তাদের জন্য, ওয়া আম্মাতিহিম, সাধারণ জনগণের জন্য। দ্বীন পূর্ণাঙ্গ ইসলাম, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিহা হিসেবে, উপদেশ হিসেবে আলোকপাত করেছেন। পরিপূর্ণ জীবন বিধান এমন একটা সামগ্রিক উপদেশ যার মধ্যে জীবনের সমস্ত বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত আলোকপাত করা হয়েছে। এই উপদেশ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত, নির্ধারিত, যা কিতাব আকারে লিপিবদ্ধ করা রয়েছে, নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে বাস্তবায়ন করেছেন। এর মাধ্যমে নবী রাসূলদের পরবর্তী যারা দ্বীনের উপদেশগুলো ধারণ করবে, মানব জাতিকে পরিচালনা করবে, তারা হচ্ছে মুসলিম জাতির নেতা। তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ নাসিহা এবং সমস্ত জনগণের জন্য দ্বীন জীবন বিধানের একটি পরিপূর্ণ বাস্তবতা, সামগ্রিক, যেখানে কিছু প্রবেশ ও বের করার অবকাশ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। পৃথিবীতে কোনো মতাদর্শ, ব্যক্তিকেন্দ্রিক কোন আদর্শ, ইজম, মতবাদ তৈরি করা প্রয়োজন নেই, সবকিছু বাতিলযোগ্য। পরিপূর্ণ হচ্ছে একমাত্র দ্বীন। এই দ্বীন নাসিহা হিসেবে আমাদের সকলকে এই উপদেশ মেনে চলতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা আল্লাহু আমিন।